بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কুতুবা গোলদারবাড়ি জামে মসজিদ চত্বরে একদল নিবেদিত প্রাণ কোরআন সৈনিকদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া ও অনুকম্পার বরকতে 3 দিন ব্যাপী আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীগণ, আমার স্নেহাস্পদ যুবক বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, রাত প্রায় 10:30। এরপরেও আপনারা রাতের গভীরতাকে ভুলে গিয়ে আমার মতো অদমের মুখ থেকে কিছু কথা শোনার জন্য যেভাবে জমে বসে রইলেন, এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনা বাক্যে প্রার্থনা নিবেদন করছি, তিনি যেন এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আমাকে আপনাকে কবুল ফরমান। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু রাত অনেক হয়ে গেছে, দীর্ঘ আলোচনা করার মতো ইচ্ছে থাকলেও সময়ের কারণে তা সম্ভব হয়ে উঠবে না, এটি আমরা সকলেই বুঝি। তারপরেও যখন আপনাদের দাওয়াতে এসেইছি এবং আপনারাও অত্যন্ত ধৈর্যের মূর্ত প্রতীক হয়ে বসে রইলেন, এজন্য স্বল্প সময়ে স্বল্প পরিসরে কিছু কথা না বললেই নাই। আল্লাহ তাআলা আমাদের আশা এবং বসাকে কবুল ফরমান। মুহতারাম হাজিরিন, আজকে একটি মসজিদ ভিত্তিক মাহফিল, মসজিদ কেন্দ্রিক মাহফিল। আপনারা এই নির্মাণাধীন মসজিদের জন্য যেভাবে প্রাণ খোলে আপনারা দানের হাতকে বাড়িয়ে দিয়েছেন, আমি অত্যন্ত মুগ্ধ, বিমুগ্ধ, আনন্দিত। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের সাথে সাথে আবারও আপনাদের জানাই মোবারকবাদ। প্রথমেই মসজিদ সংক্রান্ত একটি মাসআলা। শরীয়তের যে কোনো একটা মাসআলা আলোচনা যে করে আর যে শোনে, উভয়জন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পায়। একটা মাসআলা বলবো, আমিও পাবো 1000 রাকাত, আপনারাও প্রত্যেকে পাবেন 1000 রাকাত করে নামাজের সওয়াব। অনেক সময় রাস্তাঘাটে টাকা পড়ে থাকে, এই রাস্তায় পতিত টাকা পেয়ে দুষ্ট লোক যারা, তারা তো এদিক সেদিক তাকায়, কেউ দেখে কিনা, যেই দেখলো যে লোকজন নাই, বাস নিজের পকেটে নিল। আর যারা একটু সরল প্রকৃতির,
সততা যাদের মধ্যে কাজ করে তারা ওই টাকাটা কুড়িয়ে নেয়, যে দুষ্টরা পেলে নিয়ে যাবে, নিয়ে কি করে নিজের সততার বাস্তবায়নের জন্যে টাকাটা মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে দেয়। আপনাদের এই এলাকা আছে কিনা জানি না। শরীয়তের মাসআলা, রাস্তাঘাটে পাওয়া টাকা মসজিদের দান বাক্সে দেওয়া হারাম। দলিল আছে, আন্দাজে কথা বলি না। এই মাসলাটা শতকরা 99.5 জন মুসলমান আমরা জানি না, কারণ এগুলোর আলোচনা নাই। আবার বলছি, রাস্তায় পাওয়া টাকা মসজিদের দান বাক্সে দেওয়া শরীয়তে কঠোর নিষিদ্ধ, হারাম। বলবেন কি করব? হ্যাঁ বলতেছি। যদি রাস্তায় এই মানের এই অঙ্কের টাকা পাওয়া যায়, যেই টাকাটার উপরে মালিকের দাবি থাকাটা স্বাভাবিক, যেমন 1000 টাকার একটা নোট, 10,000 টাকার বান্ডিল, এটার উপরে তো মালিকের দাবি থাকা, এটা পাগলেও বুঝে। 5 টাকার একটা কয়েন পাইছেন, 1 টাকার কয়েন পাইছেন, এইটার উপরে আর মালিকের নজরও থাকে না। টাকাটা যদি এই মানের হয়, যেই টাকার উপরে মালিকের দাবি থাকাটাই স্বাভাবিক, তাহলে সেই টাকাটা নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে এবং সাধ্য মতে প্রচার প্রসার করতে হবে যে অমুক জায়গায় কিছু পরিমাণ টাকা, অঙ্ক বলবেন না, কিছু পরিমাণ টাকা পাওয়া গেছে, যার হয় অমুক ঠিকানা থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে নিবেন। যদি মালিক বের হয় তো বাস তাকে বুঝিয়ে দিয়ে দিবেন। কিন্তু আপনি দীর্ঘদিন প্রচার করলেন, কেউ টাকা দাবি করতে আসলো না। এখন আপনার মন যদি বলে যে মালিক পাওয়ার আর সম্ভাবনা নাই, 3-4 মাস ঘোষণা দেই, কেউ আসে না, তো মালিক আর পাওয়া যাবে না। তখন শরীয়তের মাসলা হলো, যদি যিনি টাকা পাইলেন তিনি গরিব হন, যাকাত ফিতরা খাইতে পারে, এই রকম গরিব যদি হয়, তো ওই টাকা নিজে খাইতে পারবে। মোহাম্মদ সুজন প্রবাসী, উনি মসজিদের জন্য নগদ 1000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করেন, তার প্রবাস জীবনকে আল্লাহ শান্তিময় জীবনে পরিণত করেন। তো মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আপনি টাকা যে পাইলেন, যদি গরিব হয়ে থাকেন, যাকাত ফিতরা খাইতে পারেন এই মানের, তাহলে আপনি নিজে ওই টাকা খাইতে পারেন। আর যদি আপনি ধনী হন, যাকাত খাওয়ার মতো পর্যায়ের না, তাহলে আপনি যে কোনো একজন গরিবকে, মসজিদের দান বাক্সে নয়, এলাকার যে কোনো একজন গরিবকে এই টাকার মালিক যিনি, তার পক্ষ থেকে আপনি দান করবেন। মনে মনে নিও যে টাকার মালিক তো আমি না, কে মালিক আমি তাকে চিনি না, আল্লাহ মালিকের পক্ষ থেকে আমি টাকাটা দান করলাম। আপনি দায় মুক্ত হবেন। এখন দান করার পরে যদি মালিক বের হয়, মালিক এসে বলে, শুনছি আপনি নাকি টাকা পাইছেন, টাকাটা তো আমার এত টাকা ছিল, সে উপযুক্ত প্রমাণই দিল। শরীয়ত বলে আপনি প্রথমে তাকে জানাবেন যে ভাই, আমি তো অনেক চেষ্টা করে শেষমেশ নিশ্চিত হয়েছি যে মালিক আর পাওয়া যাবে না, তাই মালিকের পক্ষ থেকে আমি দান করছি, এটা তো দান হয়ে গেছে। মালিক যদি মেনে নেয়, ভাই দান করছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় গেছে, আমার টাকা, খুশি, অসুবিধা নেই। আর যদি উনি না মানেন, উনি যদি বলেন যে আপনি এত সকালে দান করছেন, আমার টাকা দান করার আপনি কে, আমার টাকা আমাকে দিতে হবে, তখন শরীয়ত বলে ওনার যত টাকা আপনি দান করছেন, ওনার পক্ষ থেকে দান হবে, আপনার পক্ষ থেকে আপনি ওনাকে তত টাকা ফেরত দিতে বাধ্য। কথা বুঝাইতে পারছি? কথা সবাই পরিষ্কার হয়েছে? মসজিদ সংক্রান্ত আরো একটা মাসালা বলি, আবারও 1000 রাকাত নামাজের সওয়াব পাবো, বলবো। মসজিদের ব্যবহারী
জিনিস যেগুলো মসজিদের অভ্যন্তরে ব্যবহৃত হয়, যেমন মসজিদের হোগলা ইত্যাদি, মসজিদের ভেতরে ব্যবহারের জন্য যেগুলি ক্রয় করা, এ সমস্ত জিনিস ব্যক্তি স্বার্থে মসজিদের বাইরে নেওয়া হারাম। অথচ আমাদের দেশে অ্যাভেলেবেল এই হারাম কাজ অনেক ভালো মানুষরা করে, খারাপ মানুষরা না। কেমন? শীতকাল বর্তমানে, সকালে ফজরের পরে খুব ঠান্ডা, তাই করে কি মসজিদের একটা হোগলা মসজিদের বাইরে উঠানে রাস্তার কিনারে নামাইয়া ওইটার উপরে বসে বসে জিকির আজকার করে এশরাক নামাজ পড়ে, আবার কেউ হয়তো বা জাল তোলে। মসজিদের হোগলা বাহিরে নিয়া ব্যক্তিগত কাজে, চাই আখেরাতের কাজ করেন বা দুনিয়ার কাজ করেন, জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, এশরাক করলেন, এটি আখেরাতের কাজ। বসে বসে জাল তুলছেন অথবা অন্য কাজ করছেন, দুনিয়াবি কাজ। ব্যক্তিগত কাজ যেটা দুনিয়াবি হোক উখরবি হোক, মসজিদের ভেতরের জিনিস এই নিজের ব্যক্তিগত কাজে বাহিরে নেওয়া হারাম। বাহিরে নেওয়ার সুযোগ শুধু এক সময়, মুসল্লির সংখ্যা এত বেশি, মসজিদ বইরা গেছে, মুসল্লি আটে না, এখন বাহিরেও মুসল্লি নামাজের জন্য দাঁড়াবে, তখন মসজিদের হোগলা বাহির করিয়া সেখানে মুসল্লিদের নামাজ পড়ার জন্য দেওয়া যাবে। কিন্তু ব্যক্তিগত স্বার্থে মসজিদের জিনিস বাইরে নেওয়া যাবে না। অথচ আমাদের সমাজে এমনও খবর পাওয়া যায় যে বিয়া বাড়িতে মেহমানরা খানা খাওয়ানোর জন্য মসজিদের হোগলা নেক আবার ধুয়ে টুয়ে দিয়ে দেব। ওরে আপনি এশরাক নামাজের জন্য বাহির করবেন, এটার অনুমতি শরীয়তে নাই, হারাম। তা আপনি বিয়ার মেহমানরা খাওয়াইতে নিবেন, কোন শরীয়ত আপনার অনুমতি দিছে? মসজিদের ইজ্জত রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। এই যে মসজিদ নির্মাণের জন্য আপনারা যেভাবে দান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সোনার ইট দিয়ে তার জন্য বিল্ডিং বানাবে। দুনিয়ায় বানাইলেন মাটির ইট দিয়া, আর জান্নাতের মধ্যে বিল্ডিং পাবেন স্বর্ণের ইট দ্বারা তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দান করিয়া ঠকছেন না, জিতছেন? অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআন শরীফের সেই সূরাটাই পড়লাম, যেই সূরাটা আমার আগে নুরানি হুজুর পড়ছেন। কোন সূরাটার নাম কি ঠিক পাইছেন? আলহামদু সূরা বাংলাটাই বলেন, যেই নামে আমরা বেশি চিনি। কি নাম? আলহামদু সূরা। আমি এই সূরার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। বিস্তারিত তাফসীর করার সময় এখন হাতে নেই। ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি প্রায় আগে গেছে। এই জন্য সংক্ষেপে আমি এতটুকু বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30 পারা কোরআন শরীফের মধ্যে সর্বমোট 114টা সূরার মধ্যে আলহামদু সূরাটা এমন একটা সূরা যে মর্যাদার দিক থেকে বিচার করলে কোরআন শরীফের মধ্যে আলহামদু সূরার মতো অন্য আর একটা সূরাও পাওয়া যায় না। এই জন্যই তো যে কোনো নামাজ, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, তারাবি হোক, যে কোনো নামাজ, ঈদের নামাজ হোক, আলহামদু লাগে না? না লাগে? অন্য সূরা লাগে না। কুলু আল্লাহ না পড়লেও অসুবিধা নেই, কুলু আল্লাহ পড়েন নাই, কুল রব্বিল ফালাক, কুল রব্বিন নাস পড়ছেন, হবে না? কিন্তু আলহামদু সূরা না পড়লে এটা বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, 30 পারা কোরআনের মধ্যে আলহামদু সূরার মতো বরকতময় সূরা দ্বিতীয় আর একটাও নাই। এবং যেই ব্যক্তি একবার আলহামদু সূরা পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 4খানা আসমানি কিতাব খতম দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন।
শুধু আলহামদু সূরা পড়লে 30 পারা কোরআন খতম করা, তৌরাত শরীফ খতম করা, জবুর শরীফ, ইনজিল শরীফ, আসমানি বড় বড় 4টা কিতাব খতম করলে যেই পরিমাণ সওয়াব, শুধু আলহামদু সূরা একবার পড়লে ওই পরিমাণ সওয়াব। তা আসেন, আমরা মাহফিলে আসছি তো সওয়াব কামাইয়ের জন্য, ঠিক না? তা আমরা আসমানি বড় বড় 4টা কিতাবের খতম দেওয়ার সওয়াব একটু কামাইয়ে নেই। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কষ্ট হয়েছে আপনাদের? বলবো, কথা বলবো? আচ্ছা শোনেন, তাফসীর নূরুল কোরআন একটা কিতাবের নাম। এই নূরুল কোরআন নামক তাফসীরের কিতাবের মধ্যে লেখা, কোথায়ও কোন মানুষ যদি জ্বর রোগে আক্রান্ত হয়, ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য, তারপরে আপনার এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদ সব ওষুধ খাওয়াইছেন, জ্বর যায় না, খালি 12 মাস জ্বর লাগেই থাকে। আল্লাহ না করুক, এমন জ্বরে আক্রান্ত কোন ব্যক্তি যদি কষ্ট পায়, তো আপনার মসজিদের ইমাম সাহেব অথবা এলাকার কোন একজন আলেমের কাছে যাবেন, 1 গ্লাস পানি নিয়ে। ওই আলেম হুজুর গ্লাসটা হাতে নিয়ে এই আলহামদু সূরাটা 40 বার পড়বে। প্রতিবারই ওয়ালাদ-দাল্লিন আমিন বলিয়া পানিতে ফু দিবে। তো ফু কটা হবে? ফু কটা হবে? সূরা পড়বে 40 বার, প্রতিবারই ফু, 40টা ফু দেওয়ার পরে গ্লাসটা আপনারে দেবে, আপনি গ্লাস নিয়ে বাড়িতে যাবেন। গ্লাসটার থেকে ডান হাতের তালুতে যেই পরিমাণ পানি ধরে ওই পরিমাণ পানি ঢালবেন। ঢালার পরে খুব জোরে ওই জ্বরে আক্রান্ত ব্যক্তির নাকে মুখে ছিটাইয়া দিবেন। কিছুক্ষণ পর দেখবেন আল্লাহর ফজলে তার জ্বর নাই। এটা কিতাবেও পাইছি, সরজমিনে বাস্তবে পরীক্ষা করিয়াও দেখছি, জ্বর যায় গিয়া, জ্বর থাকে না। কোরআনের সূরা ফাতিহার তাসির, সূরা ফাতিহার তাসির, সূরা ফাতিহার উপরে এবং প্রতিটা সূরার শুরুতে, শুধু সূরা তওবা ছাড়া আর প্রতিটা সূরার শুরুতে যে আয়াতটা বারবার লেখা, সে আয়াতটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা সূরার শুরুতে আছে, সূরা তওবার শুরুতে নাই, সেটার ভিন্ন কারণ। আল্লাহ না করুক কখনো আপনাদের এলাকায় বিলে যদি ফোকা আসে, ফোকা ধান কাটিয়া ফেলায়, কীটনাশক ঔষধ স্প্রে করেন, ফোকা মরে না, ফসল খাইয়া ফেলায়, দৌড়াইয়া একজন হুজুরের কাছে যাবেন, আমলদার, পরহেজগার, মুত্তাকি হুজুরের কাছে যাবেন, একখান সাদা কাগজ নিয়ে আর একটা কলম নিয়ে। আলেম ব্যক্তি ওই সাদা কাগজে এই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির, শুধু এটাই লিখবে, হিসাব করিয়া 100 বার কাগজে বিসমিল্লাহটা লিখবে। কতবার? 100 বার, কমও না বেশিও না। এরপরে কাগজটারে তাবিজের মতো মোড়াইয়া আপনি বিলের যে কোনো এক জায়গায় মাটির নিচে গাড়িয়া রাখবেন। পরদিন গেলে দেখবেন বিলে ফোকার চিহ্ন নাই, সব পলাইব, সব পলাইব। পুরা সূরা ফাতিহা লাগে না, সূরা ফাতিহার মাথায় যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর তাসিরই সব পোকা সরিয়ে দেবে। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার শব্দগুলো কিভাবে সাজানো হয়েছে দেখেন। প্রথমেই বলি কি, আলহামদু। আলহামদু অর্থ হুজুরও বলছেন সমস্ত প্রশংসা। আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। এটা কেন এই সূরার শুরুতে? আমি আপনি
যখন মরিচ ক্ষেত নিরানি বাদ দিয়া, দোকানদারের দোকান বাদ দিয়া, ছাত্ররা বই পুস্তক বন্ধ করিয়া মসজিদে যাইয়া আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়, তখন আল্লাহ যেন জিজ্ঞাসা করে, কিরে ছাত্র, তুই তোর পড়া থুই আইসস কা? এই চাষি, তোর মরিচ ক্ষেত নিরানি থুইয়া, তরমুজ খেতে পানি দেওয়া থুইয়া তুই এখানে আসামির মতো দাঁড়াইছস কা? তখন আমরা বলি আলহামদু, আল্লাহ প্রশংসা করতে আসছি। তা আবার যেন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হয়, কার প্রশংসা করবি? মেম্বারের, চেয়ারম্যানের, এমপি সাহেবের? কার প্রশংসা করতে আইসস সব কাজ থুইয়া? তা আমরা তার জবাব দিব, লিল্লাহ, আল্লাহ, অন্য কারো প্রশংসা না, আপনার প্রশংসা করার জন্য আমার সমস্ত কাজ বন্ধ করিয়া আমি আপনার সামনে আসামির মতো দাঁড়িয়ে গেছি। আবার যেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়, তুই কি কারণে কাম কাজ সবকিছু বন্ধ করিয়া আমার জন্য সমস্ত প্রশংসা এই কথা বলতে এখানে আসলি? কারণটা কি? কে তোরে বাধ্য করলো? সবকিছু বন্ধ করিয়া আমার প্রশংসার জন্য আসামির মতো দাঁড়াইলি, কারণটা কি? এইরকম প্রশ্ন যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তা আমাদের পক্ষ থেকে জবাব হবে রব্বিল আলামিন। আল্লাহ যার নুন খায় তার গুণ গায়, একটা কথা আছে। তো আপনি শুধু আমারে না, আপনি যত জিনিস সৃষ্টি করেছেন সব জিনিসকে আপনি পালেন। তো আপনি যখন দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে পালেন, আপনি যদি না পালতেন তো আমরা কেউ বাঁচতাম না। আল্লাহ না পারলে বাঁচতাম? ব্যাখ্যা দেওয়ার তো টাইম নেই, এই জন্য খালি সুরাটারে শেষ করবো। একটু না কইলেও তো আবার বুঝাইতাম পারবো না যে আল্লাহ পালে কেমনে, আর আল্লাহ না পারলে আমরা বাঁচতাম না। এই যে নাক দুইটা, টানিয়ার সারি, বাতাস টানিয়ার সারি, নিয়ত করণ লাগে? বিনা নিয়ত অটোমেটিক ভিতরে ঢুকে বাইর হয়। যখন ঘুম যায় তখন তো আর নাক মনে হয় ঘুম যায়, নাক বন্ধ থাকে। হ্যাঁ, যেই মানুষ ঘুমায় এন আঙ্গুল দিয়ে দিচ্ছেন, টানে আর গরম বাতাস ছাড়ে, টানে আবার গরম বাতাস ছাড়ে। তাহলে এই যে নাক দুইটারে আল্লাহ চালু করিয়া দিছে, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, বিলে কালে, ওয়াজ মাহফিলে, বাড়িতে, নামাজে, ওরে স্বামী স্ত্রী একসাথে যখন যা হওয়ার তা হয়, ওই সময় মোট কথা 24 ঘন্টা এটা কিন্তু চলতেই থাকে, ঠিক না? এটা চলতেই থাকে। কয়বার চলে? 24 ঘন্টায় 1,24,000 বার দম সারি, 1,24,000 বার দম টানি। গণিত নয়। যদি এখানে একটা মিটার আল্লাহ বসায় রাখতো, আর ডেইলি আমরা এই যে 1,24,000 বার অক্সিজেন টানি, এই ভিতরে যাইয়া এইটা কার্বন ডাই অক্সাইড বিষ হইয়া যায়, ওইটা থাকলে মারা যাবো, সাথে সাথে ওইটা ছাড়িয়া দেয়। আবার ভিতরে অক্সিজেন না ঢুকলে ফুসফুস বন্ধ হয়ে যাবে, মরবো, আবার আমরা টানি। এইটার জন্য যদি কারেন্টের মিটারের মতো এখানে আল্লাহ একটা মিটার বসিয়ে দিতেন, এই যে দম টানি আর সারি, এটার বিল পরিশোধ সম্ভব হইতো? আল্লাহ বুঝেন যে আমার বন্দার জায়গা জমিন বেচিয়াও এটার বিল দিতে পারবো না, কাজে আমার নামই তো রব্বুল আলামিন, আমি ফালি, তা আমি ফালনের জন্য এটা ফ্রি করিয়া দিলাম, মিটার মুটার দিলাম না। ওরা মিটার দেয় নাই। তারপরও এই যে টানি, এই নাকে আঙ্গুল দিলে দেখবেন এই যে বসম আছে, এই আমার নাকেও আছে, আপনাকেও নাকেও আছে। কেন বসম আছে? এই যে মেশিন চলে, এই যে আজকে জেনারেটর স্টার্ট করছে না, গিয়া দেখবেন জেনারেটর যে টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে যখন এইবার চালানা তেল ঢালে তখন একটা ছাকনি দেয়, ছাকনির উপরে তেল ঢালে। কেন? ময়লাটা যাতে ছাকনি ঠেকিয়ে এই পাশে রাখে, ভিতরে যেন পিওর পরিষ্কার তেল ঢুকে। কারণ না ছাকিয়া ময়লা সহ যদি টাঙ্কিতে তেল ঢুকে দেয়, তো তেলের সাথে নজেলের ছিদ্রের ভিতরে ময়লা ঢুকিয়া ছিদ্র বন্ধ হয়ে যাবে, আর তেল পাস হবে না, ইঞ্জিন চলবে না। তা আমরা যে নাক দিয়া অক্সিজেন টানি, বাতাস টানি, এই বাতাসের মধ্যে কত ধুলাবালি। ধান উড়ান যে সময় যে মাথা তুলিয়ে উঠে ফালান, ধুলবালি ওড়ে না? রাস্তা দিয়ে ট্রাক যায়, টলি যায়,
বাতাসে দুল উড়েনি, এটি নাহের মধ্যে যাই না। এখন যদি ভিতরে এই দুল বালিশ ঢুকে, তা আমাদের ফুসফুসের যে নজেল ক্লেন্সার আছে ওগুলার ছিদ্র আটকে যাবে, খুব সূক্ষ্ম ছিদ্র, তাহলে আমরা মারা যাব। এই জন্য আল্লাহ ছাকনির ব্যবস্থা করলেন, এই নাকের মধ্যে পশম দিয়া দিচ্ছেন। দেখবেন কতক্ষণ এই দুলবালির মধ্যে কাম করিয়া নাকের মধ্যে আঙ্গুল দিয়ে দেখবেন যে দুনো আঙ্গুলের মাথায় এতগুলি বেরিয়েছে, মানে কোনো ময়লা ভিতরে ঢুকতে দেয় না। তাইলে এই যে নাকের গোড়ায় যে আল্লাহ পশম গুলা নাকের ছিদ্রের মধ্যে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমাদেরকে যে তিনি আলেন, তিনি যে রব্বুল আলামিন, পালনের জন্য। কারণ এই পশম না দিলে আমরা মরিয়া যেতাম কবে। আল্লাহ তাআলা আমাদেরকে পালেন। এরপরে হুজুরে এই রবের ব্যাখ্যা দিতে গিয়া অনেকগুলি অর্থ আছে। উনি যে লম্বা টাইম বয়ান করছে, তাই রবের অর্থ সব বলতে পারে না। আর আমি তো উঠেই ওয়াদা করছি যে একবারে অল্প টাইমে আমি বয়ান করুম কেমনি। তো ওনার বয়ানের মধ্যেই তো উনি বলছেন যে আল্লাহ আমাদেরকে পালনের জন্য আমাদের রিজিকের ব্যবস্থা করে। এই কথা কইছে, মনে আছে আপনাদের? রিজিক কে দেয়? মনের থেকে কম না, এমনি আন্দাজে কম। আসলে কে দেয়? আল্লাহ দেয়। কেমনে? আমরা তো দেখি রিজিক দেয় আমার বাগানে। বাগান ওই যে নারকেল গাছে নারকেল ধরে, আমার বাগান না থাকলে কি নারকেল খেতাম নি? আল্লাহ দেয় কোত্থেকে? আমি যদি বিলো ধানের জ্বালা না রুইতাম তা আমার ঘরে কি ধান আইতো নি? আমি যদি মূলার আড়ি না বলতাম তা আমার ক্ষেত কি মূলা হইতো নি? তা আমারে খাওয়াই দিয়ে আমার জমিনে রিজিক দেয়, আমার বাগানে রিজিক দেয়, আমার জমিনে। আল্লাহ দেয় কই? বাহ্যিক দেখতে আমরা এইরকম দেখি। আসলে এইটা বুঝবেন সহজে। আপনার পোলা থাকে সৌদি আরব, হ্যাঁ, এখন ওই পোলায় বুঝছে যে মায়ের তো অসুখ, ডাক্তারখানা নিব, 20,000 টাকার কমে তো হবে না। তো ওই সৌদি আরব থেকে আপনার নম্বরে বিকাশ করিয়া দিল 20,000 টাকা। এখন আপনি ওই বিকাশের দোকানে যাইয়া বলেন যে এই নম্বরে এই 20,000 টাকা আসছে, আমার টাকাটা দেন। দোকানদার টাকা দিব না? না দিব? দিব না? না দিব? কারণ ওই দোকানদারের নম্বরে পাঠাইছে, আপনার এলাকার তো বিকাশের দোকানদার, তার নম্বরে পাঠাইছে। এখন আপনি গেলে কত টাকা দিব? 20,000 দিব। এখন আপনি কি দেখতেছেন? আপনি দেখেন দোকানদারে আপনার 20,000 টাকা দিছে। এখন যদি আপনি ফোলারে যদি গালিয়ানোর 14 গোষ্ঠী তোর মা মরিয়া যায়, তুই একটা টাকা দিলি না, দোকানদার আমার 20,000 টাকা দিছে, ওটা কি দোকানদার দিছে? দেহি তো দোকানদারে দিছে, কিন্তু আসলে দোকানদারে দিছে? ও হিসে ফোলা আছে, ফোলায় না দিলে দোকানদারে দিত না। তো ফোলায় ডাইরেক্ট সরাসরি দিতে পারে না, কারণ ফোলা হইলো সৌদি আরব আর আমি হইলাম গিয়ে কুব্বা, ও ডাইরেক্ট সরাসরি আমারে দিতে পারে না। এই জন্য বিকাশের দোকানদারের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ হইলো আরশে আজিমে, আর আমরা হইলাম আমার বাড়িতে। সরাসরি আল্লাহ আমাদেরকে রিজিক দিতে পারে না। বিকাশের দোয়ান হইলো বাগান, বিকাশের দোয়ান হইলো ক্ষেত। ক্ষেতের মাধ্যমে পাঠায়, বাগানের মাধ্যমে পাঠায়। তাও কেমনে পাঠায়? কেমনে পাঠায়? আপনারা দেখবেন ধান গাছে যখন থোর আসে, আপনারা কি করবেন? থোর কর না, মানে ধান বাড়িব, গলা থরি হয়েছে, দুইটা একটা ধান বাড়িয়েছে, তখন আমি শিখিয়ে দিলাম আপনারা ক্ষেতের কিনারে যাই চাইয়েন। আমি নিজে চাইছি তাই বলতেছি, আমি নিজে পরীক্ষা করছি। থোরের থেকে দুই একটা ধান যখন বাইর হয়, তখন দেখবেন ধান কিন্তু এর আটকা নিয়ে না, তখন ধান দিয়ে হলো আমার হাতে দিয়েছেন এইরকম, ঠিক এইরকম। ওই যে মুরব্বী দেখছে, আমার সাক্ষী পাইছি, ধানটা থাকে এইরকম। আপনি যদি গভীর ভাবে দেখেন তো দেখবেন মাঝখানে একটা সাদা ছোট্ট একবার একটা ফোটার মতো, সাদা পানির ফোটার মতো। আরো সূক্ষ্ম ভাবে নজর করলে দেখবেন ওই ফোটার থেকে সাইডটা চিকন তার, একবারে চিকন, এই কোনায় এই কোনায় এই কোনায় এই করে সাইড কোনা সাইডটা তার। আপনি দেখবেন এইটারে আমাদের বোলার আঞ্চলিক ভাষায় কই ধানের রেণু। আপনারা কি কোন জানি না, আমি বলাই কয় রেণু, আপনার বরানোর দিনে কি কয় রেণু। আসলে এটা রেণু না, এইটা হইলো একটা ওয়্যারলেস মেশিনের একটা ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারের মাধ্যমে ধানটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খেতে তো রিজিক দেয় না, রিজিকটা দাও তুমি, কারণ তুমি রাব্বুল আলামিন, সবাইরে ভালো। তোমার বন্দায় বিশ্বাস না করলো আমি ধানে বিশ্বাস করি, রিজিক তুমি আসমান থেকে দাও। আমি এখন মুনাজাত ধরলাম, আল্লাহ তোমার বন্দার রিজিক আমার ভিতরে তৈরি করিয়া দাও। আল্লাহ আসমান থেকে যেটার মধ্যে রিজিক দেয়
ওইটাই মুনাজাত বন্ধ করে আটকে ফেলায়। এটার মধ্যে দুধ হয়, দুধ শক্ত হইয়া চাউল হয়, ওই চাউলের আনিয়া ভাত রান্ধি, ওইটা হইলো আমাদের রিজিক। আর যে কপাল ভরা ধানটা যেদিন থোরের টন বাইরে হইছে ওই দিন থেকে নিয়ে ধান দাইয়া আনছেন, লইছেন, এরপরে ঝাড়ছেন, ঝাড়ার পরও দেখবেন যে কপাল ভরার দোয়া কবুল হয় নয়, ওর মধ্যে আল্লাহ রিজিক পাঠায় নাই। এইটারে আমরা কইছি, এটা আপনারা কি কোন জানি না। একই ছড়ায়, একটা মধ্যে হইল আরেকটার মধ্যে হইল না। আল্লাহ দেখায় যে আমি রব্বুল আলামিন, আমি পালি। কেমনে পালি দেখো, একই ছড়ায় ধান, একটার মধ্যে চাউল আরেকটা সিডা চাউল নাই। এটা দিয়া দেখাইলাম যে আমি যেটার মধ্যে পাঠাইছি এটার মধ্যে হইছে রিজিক, যেটার মধ্যে পাঠাই নাই এটার মধ্যে রিজিক হয় নাই। বন্দা, এটা দেখা শিখো যে আমি তোমাদেরকে পাঠি। আল্লাহ নিজে বলেন অফিস সামা রিজকুকুম, তোমাদের রিজিক তোমার খেতে না, তোমাদের রিজিক তোমাদের বাগানে না, তোমাদের রিজিক হলো আসমানে। রিজিক কোথায়? আসমানে। এই কথা বুঝাইতে গিয়া আমার আগের হুজুর কোরআন শরীফের আয়াত পড়ছেন, যে আয়াতের বাংলা অর্থ তিনি বলছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি নামাইয়া জমিনকে উর্বর করি। কইছে মনে আছে নি? আমরা সময় কম কারণে আয়াত পড়লাম না, কারণ আমি এমনি নিয়ত ছিল না এত টাইম কথা কমু। তারপরও আপনাদের বসার ঢং দেখিয়া আমার বলতে সাহস হয়েছে। আসলে বদদোয়া দিবেন মনে হয়, কষ্ট হয় আপনাকে। এই যে বৃষ্টিটা, এই বৃষ্টির সাথে আমাদের রিজিকের গভীর সম্পর্ক। কেমনে কেমনে গবেষণায় দেখা গেছে, আমরা মানুষরা যেরকম খাওয়া দাওয়া করি, এই বাগানের প্রতিটা গাছ, বিল, মূলা গাছ, আলু গাছ, পেঁয়াজ গাছ, রসুন গাছ, ধান গাছ, পাট গাছ, যা কোন বিলো যা আছে আর বাগানে যা আছে, এই গাছ গাছালি লতা পাতা, এরাও প্রাণী, এরাও খায়, ওরা কথাও বলে। ওদের কথা এমনিতে শোনা যায় না। বিজ্ঞানীরা এমন যন্ত্র, পাশ্চাত্য বিজ্ঞানীরা এমন যন্ত্র আবিষ্কার করছে, ওই যন্ত্রের অংশ যদি কানে লাগাইয়া আর তারের মাথা যদি গাছের সাথে এইভাবে লাগাইয়া দেওয়া যায়, তখন গাছ যে কথা বলে ওই যন্ত্রের মাধ্যমে শোনা যায়। এটা মানুষ আবিষ্কার করছে। গাছের গোড়ায় যদি পানি দেন তো গাছটা খায়া তাজা হয়, ওর খোরাকি হয়, ও তখন খুশি হইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানিটা খাওয়ানে আজ স্বাস্থ্যটা খুব ভালো লাগে যে কয়, ওইটা যন্ত্র দিয়ে শোনা যায়, এমনি শোনা যায় না। যখন আমার পোলায় আমার লগে কথা কয় সিডাং থেকে, আমার কাছে মোবাইল আছে, আমি শুনি, আপনারা কেউ শুনবেন, আপনারা কবেন যে হুজুরের কি মাথা খারাপ, একলা একলা কথা কয়। আসলে একলা একলা কই, যন্ত্র আছে দিকে আমি শুনি। এইরকম জাগো কানে যন্ত্র আছে, তারা শুনে গাছগাছালি যে কথা কয়। হুজুরে এটা বুঝাইতে গিয়ে এই আয়াতও পড়ছেন, যে আয়াতের অর্থ হইল যে সব কিছু মাওলায় পাকের জিকির করে, কিন্তু তোমরা বোঝো না। নুরানি সব বলেন এটা, তোমরা বুঝো না। বুঝবো না কেন? ওই আমার কাছে যন্ত্র নাই যে, এই জন্য বুঝি না। যন্ত্র যদি থাকতো তা আমরাও বুঝতাম। বিজ্ঞানীরা এরকম যন্ত্র আবিষ্কার করছে যে যন্ত্রের মাধ্যমে গাছের কথা শোনা যায়। এটাই প্রমাণ করে যে গাছ গাছালিও জিন্দা, ওরা মুর্দা না, ওরাও কথা কয়, ওরাও হাসে, ওরাও কান্দে, ওরাও খুশি হয়, ওরাও দুঃখ অনুমান করে। আমাদের যেমন খাদ্যের প্রয়োজন, ওদেরও খাদ্যের প্রয়োজন। তা আমাদের খাদ্য হইল বাঙালিদের মাছ ভাত, আর পশ্চিমাদের গোস্ত রুটি প্রধান খাদ্য। ইহার বাইরে আরো কত কিছু খাই আমরা, খাই না? চানাচুর খাই, মোয়া খাই, শীতকালে অন্তত এই দুইটা না খাইলে, জিলাপি না খাইলে এটা আমাকে শীতই পার হয় না। কিন্তু মূল খাবার হইল আমাদের মাছ ভাত, বিদেশি গোস্ত রুটি, সেই সাথে আউট অনেক খাওয়ান। বিজ্ঞানীরা প্রমাণ করিয়া দেখলো এই গাছ গাছালিরও খাদ্য লাগে, তাদের মূল খাদ্যের নাম হইল নাইট্রোজেন। গাছের মূল খাদ্যের নাম কি? এই যে বিলো দান করছেন, নাইট্রোজেন কদ্দুর দিচ্ছেন, জীবনে দিতে পারছেন? পারেন নাই। বাগানে যে নারকেল ভারিয়া ভারিয়া আনেন, নাইল গাছের গোড়ায় নাইট্রোজেন দিচ্ছেন। নাইট্রোজেন ছাড়া দুনিয়ার কোন গাছ বাঁচে না, ওইটা হলো প্রধান খাদ্য ওদের। ইহা ছাড়া পটাশ, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, এগুলিও গাছের মুখরোচক খাবার, স্বাস্থ্যকর খাবার। মূল খাবারের নাম নাইট্রোজেন। অথচ এই নাইট্রোজেন গাছের গোড়ায় পৌঁছাইয়া
গাছের ক্ষুধা নিবারণ করার মতো কোন যন্ত্র এই পৃথিবীতে কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। অথচ নাইট্রোজেন ছাড়া গাছও বাঁচে না। এখন আল্লাহ তাআলা আসমানে নাইট্রোজেন রাখছেন, উপরে বাতাসের সাথে ভাসে, প্রতি বর্গ কিলোমিটারে 2 কোটি টন নাইট্রোজেন ভাসতে আছে। এই নাইট্রোজেন হলো গাছের প্রধান খাদ্য। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির পানি আকাশ মর্গ থেকে নাইট্রোজেন গুলি ধুইয়া মুছিয়া আমাদের গাছের গোড়ায় পৌঁছে দেয়। এরপরে এই গাছে যদি গাছের গোড়ায় বৃষ্টির পানির সাথে নাইট্রোজেন আসছে, সরাসরি যদি গাছ এটি খায় তো সব দিনের নারী জ্বলবো, মরিয়া যাইব। যেমন ধান আমাদের প্রধান খাদ্য, ছাগলের মতো লইয়া যদি ধান খাই নারী বুড়ি জ্বলবো না, বাসমু আর হলে মুরমু। গাছও নাইট্রোজেন খাইয়া হজম করতে পারবে না, এটা আল্লাহ জানে কি জানে না। এই জন্য আল্লাহ প্রতিটা গাছের গোড়ায় 3 ধরনের মেশিন ফিট করছে, যেগুলো আজকের বিজ্ঞানীরা দূরবীনের মাধ্যমে, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তারা এইভাবে পরীক্ষা করিয়া দেখছে প্রতিটা গাছের গোড়ায় 3টা মেশিন। 3টা মানে 3 ধরনের পোকা। আসলে পোকা মানে আমি কইরি মেশিন। 3 ধরনের পোকা, এগুলো এই খোলা চোখে দেখা যায় না, যন্ত্র চোখের সামনে ধরলে পোকাগুলি দেখা যায়, এত ছোট্ট। এগুলার নাম ভিক্টোরিয়া, প্রোটোজোয়া, স্পঞ্জকিট, 3 ধরনের পোকা। এই পোকাগুলি গাছের গোড়ায় বসিয়া বৃষ্টির পানির সাথে আকাশ থেকে যেই নাইট্রোজেন আইছে এই নাইট্রোজেনটি খায়, খাইয়া তারপরে ওরা পায়খানা করে, ওদের পায়খানাটা গাছের জন্য হয় উপযুক্ত খাবার, খাইয়া গাছ তাজা হয়। এখন বলেন আকাশ থেকে বৃষ্টি কে দিছে? কে দিছে? আল্লাহ। তারপরে এই যে এই বৃষ্টির সাথে নাইট্রোজেন আইছে, এইটারে শোধন করিয়া গাছের আহার্যে পরিণত করার জন্য ভিক্টোরিয়া, প্রোটোজোয়া, স্পঞ্জকিট এই পোকাগুলিকে রাখছে। আপনি রাখছেন, আমি রাখছি। এই জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ কি রাইছো? আমরা তো আলহামদু, প্রশংসা করতে। কার প্রশংসা? আমরা বলি লিল্লাহ, আল্লাহর প্রশংসা। কেন আমার প্রশংসা? আমরা বলি রব্বিল আলামিন, যেহেতু আপনি আমারে না 14 গোষ্ঠীর আপনি পালেন, তা আপনি যখন পালেন তা আপনার প্রশংসা করব না, কার প্রশংসা করব? তা আল্লাহ পাক যদি আবার আমাদের জিজ্ঞাসা করে, ও বান্দা আমি যে তোদেরকে পালি, আমারে যে রব্বুল আলামিন কইছ, আমি কেন পালি? আমার থেকে বড় কেউ আছে হেড ডরে, যদি না ফালি তা আমার চাকরি থাকবো না, এই ডরে ফালি না। কোনো তোমাগরেন ঠিকঠাক মতো না পারলে আগামীতে আমারে ভোট দিবা না, ভোট না দিলে আমার আল্লাহ গিরিয়ার থাকবো না, আমি আউট হয়ে যাব, সেই ডরে আমার স্বার্থে আগামীতে ভোট পাওয়ার জন্য তোমাগরে ফালি না কারো ডরে ফালি? কেন ফালি? এরকম প্রশ্ন যদি আল্লাহ করেন তো আমরা জবাবে বলবো আর রহমানির রহিম। আল্লাহ আপনি দয়ালু, দাতা, আপনার থেকে বড় কেউ নাই, কেউ ডরে আমাদেরকে ফালেন না, আমাদের সাপোর্ট পাওয়ার জন্য আপনি ফালেন না। কারণ গোটা পৃথিবীর কেউ যদি আপনারে সাপোর্ট না দেয় তারপরও আপনি আল্লাহ। এই মনে করেন আমার পোলা আমারে যদি আব্বা কয় তা আমি ওর বাপ, আমার পোলায় যদি আমারে আব্বা না কয় তারপরও তো আমি তার বাপ, যেহেতু আমি জন্ম দিছি। কথা কন না কা? পোলায় বাপ না ডাকলে কি আমার বাপ গিরি শেষ হয়ে যাইব? তো পোলায় আমারে বাপ ডাকলেও আমি বাপ, বাপ না ডাকলেও আমি বাপ। তবে ও বাপ ডাকলে আমার কাছে ভালো লাগে, ও যদি আমারে বাপ না ডাকে তখন আমার মনে কষ্ট লাগে। আমি উভয় অবস্থায় বাপ। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলিয়া মানে তাতেও আল্লাহর কোনো লাভ নাই, আর গোটা পৃথিবীর কেউ যদি আল্লাহকে না মানে তাতেও আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য আমরা বলি আর রহমানির রহিম। আল্লাহ আপনি দয়ালু, দয়াবান, দাতা, শুধু দয়া করি আমাদের বলেন, কেউ ডরেও না আর কোনো স্বার্থেও না। আর রহমানির রহিম আপনার নাম, এই নামের উসিলে আপনি আমাদেরকে বলেন। আবার যদি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসে, ও বান্দা আমারে তোরা পরিচয় দিলি আমি আর রহমানুর রহিম, আমি খুব দয়ালু, বুঝছি, তাইলে তো তোরা আমারে ডরাবি না, যেহেতু আমি দয়ালু আমারে ডরাবি না। তখন আমরা জবাবে বলবো যে আল্লাহ
আল্লাহ আপনারে শুধু আর রহমানির রাহিম নামে আমরা চিনি না, আপনারে আরো এক নামে আমরা চিনি। সেই নামটা হলো মালিক ইয়াউমিদ্দিন। আর রহমানির রাহিম নামে আপনাকে মোহাব্বত করি, মায়া করি, আপনার হুকুম মানি। আর মালিক ইয়াউমিদ্দিন নামে আমরা আপনাকে ভয় করি, আপনার নিষিদ্ধ জিনিস সেগুলো আমরা বর্জন করি। ঘুষ খাই না, সুদ খাই না, মিছা কথা কই না, আইল ঠেলি না। কেন? যে আপনারে মালিক ইয়াউমিদ্দিন নামে বিশ্বাস করি, যে বিচার দিবসের মালিক। আপনার কাছে বিচারের দিন হাজির হওয়া লাগবে, তিলে তিলে বিচার আপনি করবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে। কাজে আর রহমানির রাহিম নামে আপনাকে মোহাব্বত করি, আর মালিক ইয়াউমিদ্দিন নামে আপনাকে ভয় করি। আর রহমানির রাহিম নামে মোহাব্বত করিয়া ইবাদত বন্দেগী করব, আর মালিক ইয়াউমিদ্দিনের বিশ্বাসে আমরা গুনাহ বর্জন করিব। আল্লাহ পাক আপনাদের কষ্ট হয়, আসলে সময় বেশি হয়ে গেছে তো সূরাটার এই সূচির মতো এগুলার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়। তারপরে আসেন আল্লাহর পক্ষ থেকে যদি আবার প্রশ্ন আসে, বন্দারে আমারে যখন মোহাব্বত করলি আর রহমানির রাহিম নামে, আবার আমারে ভয়ও করবি, স্বীকৃতি দেশ মালিক ইয়াউমিদ্দিন নামে, এখন তোর চলার গতিটা কেমন হবে একটু আমারে কবি? এরকম প্রশ্ন যদি আসে তা আমরা তার জবাবে বলবো ইয়াকা না'বুদু। বলেন না ইয়াকা না'বুদু, অর্থ কি? যে আল্লাহ আপনারই ইবাদত করিব, হুকুম আপনারই মানিব। ইবাদত করা মানে হুকুম মানা, হুকুম আপনারই মানিব। ইয়াকা না'বুদু, এটুক বলার পরে আল্লাহ যদি কে বন্দা সাবাস তো কম না, ইয়াকা না'বুদু কইছস, আমার হুকুম মানবি, আমার ইবাদত করবি, আমার ইবাদত করার মতো শক্তি আছে তোর? পারবি আমার ইবাদত করতি? তা আমরা সাথে সাথে নরম সরম হইয়া কমু, বলেন না ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলবো যে আল্লাহ ইবাদত করব বলিয়াতে দাবি করছি, ইবাদত করার শক্তি আমাদের নাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার থেকে সাহায্য চাই। আপনি যদি দয়া করিয়া সাহায্য করেন তো ইবাদত করতে পারবো, আর আপনি যদি সাহায্য না করেন ইবাদত করতে পারবো না। তো আল্লাহ যাদেরকে সাহায্য করছে রাত 11টা পর্যন্ত, তারা ওয়াজ মাহফিলে আছে। আর আল্লাহর সাহায্য যাদের সপক্ষে হয় নয়, এই মাহফিলের থেকে কয়েক হাত দূরে বাড়ি, তারপরে এখন পর্যন্ত মাহফিলে আসতে পারে না। ইয়াকা না'বুদু, ইবাদত করবো, আল্লাহকে ভাববিনি, শক্তি আসেনি। আমরা কি ইয়াকা নাস্তাঈন? না, আল্লাহ আপনি সাহায্য না করলে পারবো না, আপনি যদি সাহায্য করেন তাইলে আমরা ইবাদত করতে পারবো। মজার একটা ঘটনা শুনে, ছোট্ট একটা ইদ্দুর। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে ঘটনাটা লিখছেন। ইন্ডিয়ায় একজন ড্রাইভার, কিন্তু পাক্কা নামাজি, আর এই ড্রাইভারের সরকারি অফিসারের গাড়ি চালাইতো। ওইটা ছিল একবারে কাট্টা বেনমাজি, ও শুক্রবারে জুমাও পড়তো না, মুসলমান, গরু খাওয়া মুসলমান। তো একদিন সরকারি এক মিটিং এ অফিসার যাবে, ড্রাইভারের অমুক জায়গায় মিটিং আছে, গাড়িটা লো, মনে করেন ঢাকার থেকে চিটাগাং যাইব মিটিং করতে, সরকারি প্রোগ্রাম। এখন পথে মাগরিবের টাইম, মসজিদে মুয়াজ্জিন, একথা কেন না, মসজিদে মাগরিবের টাইমে মুয়াজ্জিন আযান শুরু করছে। তখন ড্রাইভার গাড়ি চালায় আর কয়, স্যার আযান শুরু হয়েছে। কয় কোনো কথা নাই, আমার মিটিং ধরা লাগবো, গাড়ি চালা। ড্রাইভার হলো ছোট চাকুরিয়া, অফিসার হলো খুব বড়, ডরে কিছু কয় না। আজান শেষ, আর কোন দিকের তো আজানের আওয়াজ পাওয়া যায় না। স্যার আজান তো শেষ, জামাতটা ধরতে হইব, একটা মসজিদের সামনে ব্রেক করি। কোনো কথা নাই, নামাজ পরে কাজা করিয়া লবি, আমার মিটিং ধরতে হইব। অনয় কি করবো, ভিতরে তো তার জ্বালা। আরে জীবনে আমার কোনদিন তাকবীরে উলা ছোটে নয়। তাকবীর উলা বুঝেন? ওই যে প্রথম আল্লাহু আকবার যেটা নামাজ শুরু করে, এই আল্লাহু আকবার ইমাম যে প্রথম বলে, এটার নাম তাকবীরে উলা। তা আমার জীবনে তাকবীরে উলা ছোটে নেই, অর্থাৎ ইমামের লগে লগে আল্লাহ আকবার কইছি, আর আজ আমার নামাজটা কাজা হইব। এই যে ভিতরে যে তার একটা জ্বালা, শরীরে কাঁপতে আছে, চোখের থেকে পানি পড়তে আছে। এখন
অফিসারে লক্ষ্য করলো, ওরে যদি নামাজ পড়ার সুযোগ না দেয়, ওর শরীর যেভাবে কাঁপুনি উঠছে, তো গাড়ি খালোয়া লাগব, ওও মরবো, আমিও মরবো, গাড়িও যাইব। এখন ডরাইছে, তোর কয়ে তার কাছে মসজিদ আসেনি, দেখলে তুই তাড়াতাড়ি নামাজ পড়ে যাবি। সার ওই যে মসজিদ একটা দেখা যায়, কত যা তাড়াতাড়ি নামাজ পড়ে। ওই সময় কিন্তু চারিদিক আন্ধার হয়ে গেছে, মাগরিবের জমা থাকার কথা না, একটা অন্ধকার হয়ে গেছে। ওইখানে গাড়িটা বন্ধ করিয়েই গেছে, যাইয়া দেখে যে দুনিয়ার কোন মসজিদে এই টাইমে মাগরিবের জমাত বাকি থাকার কথা না, কারণ অন্ধকার হয়ে গেছে। ওই মসজিদে ইমাম মুসল্লিরা কার জানি অপেক্ষা করে, এখনো একামত শুরু হয় নাই। এইটা যখন আল্লাহ আলী আবু আবার আহমদকে ডাইবাও মসজিদে ঢুকাইছে, অমনি ইমাম সাহেব মুয়াজ্জিনের কয়, দাও দাও একামত দাও, একামত দাও, টাইম পড়ায় শেষ। এইটা তো গুরুলা পাইছে না পাইছে, পাইছে না পাইছে। তা আল্লাহ পাক তৌফিক দিলে ড্রাইভারের তো গুরুলা ছোড়ে না, আর আল্লাহ পাক তৌফিক না দিলেও বড় অফিসারের কপালে আল্লাহরে সেজদা করা জোড়ে না। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার সাহায্য চাই। তো নামাজ শেষে মুসল্লিরা সুন্নত 2 রাকাত পড়িয়া গেছে, ড্রাইভারে কয়, আল্লাহ যখন আমারে নামাজ পড়তে দিয়েছে, তা আমি তো আউয়াবিন কোনোদিন বাদ দিইনি, আইজও বাদ দিন না, এরপরে 12 তসবির জিকির এইটাও বাদ দিন না। সব মুসল্লি ইমাম সব চলিয়া গেছে, মসজিদের এক কোনায় এটা আউয়াবিন নামাজ পড়ছে, এরপরে বইয়া বইয়া তসবি পড়তে আছে। অফিসার তো গেছে খেপিয়া আইয়াই জুতা টোতা সহই মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে একটা ধমক দিয়া, এই তোরা এখনো কে আটকে রাখছে, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, তোরা কে আটকে রাখছে, একটা ধমক। তখন ড্রাইভারের কাছে, চাকরি থাক নাইলে যাও, আমার দিকে আমার আল্লাহর নজর আছে যে আমার জীবনে মাগরিবের জমাত কোন ওক্তের নামাজ ছোটে নয়, তা আজকের জমাতটাও যাতে না ছোটে আল্লাহ কায়দা করিয়া এই মসজিদের নামাজটারে দেরি করাইছে। তাই আল্লাহ যেহেতু আমারে তৌফিক দিছে, কাজী চাকরি থাক নেলে যাও। তখন আমিও বললাম, ড্রাইভারে কয় যে স্যার, যেই আল্লাহ আপনারে সাহায্য করে নয় ইবাদত করার, ওই আল্লাহ আমারে আটকে রাখছে, আল্লাহ না ছাড়তে আমি বাইরুম নামনে যান, চাকরি থাক নেলে যাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার সাহায্য চাই। এতটুক বলার পরে আল্লাহ পাক যদি আবার প্রশ্ন করে, বান্দা আমি তোরে ইবাদত করার জন্য সাহায্য করবো, শক্তি দিমু, তৌফিক দিমু, দিলে তুই ইবাদতটা কেমনে করবি, তোর ইবাদতের ধরনটা কেমন হবে? তখন আমরা আবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে, সরল পথে, নির্ভেজাল পথে, শুদ্ধ পথে আপনার ইবাদত করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়, বান্দা তুই তো আমার লগে নি সালাই করতে আইছস। হ্যাঁ, হিন্দুও কয় আমারটা সঠিক, খ্রিস্টানে কয় আমারটা সঠিক, নাস্তিকে কয় আমারটা সঠিক, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তো বেদাতীরাও কয় আমারটা সঠিক, হক্কানি যারা তারাও কয় আমারটা সঠিক। তুই যে কইলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুই সঠিক পথে ইবাদত করবি, তো সঠিক পথ কোনটা একটু ক্লিয়ার করিয়া কো, আমার লগে সালাই করিস না, আমি তোর তো কম বুঝি না। তখন আমরা আবার জবাবে বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আর কথার মধ্যে ফেস মাইর রাখবো না, ক্লিয়ার করিয়া দিই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নেয়ামত প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ। নবী, সিদ্দিক, শহীদ 3 গ্রুপ হইল আপনার নেয়ামত প্রাপ্ত। তা আপনার নেয়ামত প্রাপ্ত 3 গ্রুপে যেই নিয়মে ইবাদত করছে, আমিও সেই নিয়মে ইবাদত করব। এই কথা কার সাথে কইতে আছি? কিন্তু এগুলি ব্যাখ্যা আসলে দেওয়ার দরকার আছে, সময় তো নাই, একটু দেই সামান্য, পুরা দাম দেব না, একটু না দিলে তো বুঝতে পারুম না। আসেন, আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়ন, দান খয়রাত করন, রোজা রাখুন, আসলে তা না। মুসলমানের সব কাম ইবাদত। যদি নবী, রাসূল, সিদ্দিক নিয়ামত প্রাপ্ত এই 3 দলের তরিকা মতো হয়, আগামুতাটাও ইবাদত, স্ত্রী ব্যবহারটাও ইবাদত, ভাত খাওয়াও ইবাদত, মরিচ খেতেও পানি দেন, এইটাও ইবাদত, যদি 3 জনের নিয়মে হয়।
নবী সিদ্দিক শহীদদের নিয়মে হইলে বিয়া শাদী তাও আবাদত যদি এই নিয়মে হয়। নবীরা বিয়া করছে কি করে নাই? হ্যাঁ, বিয়া করে নাই। হযরত দাউদ নবী বিয়া করছে ৯৯টা। হযরত দাউদ নবীর ফোলা সুলাইমান উনি বিয়া করছে ১০০টা। তাগর শরীয়তে এটা জায়েজ আছে। আর আমাদের শরীয়তে নবীরে আল্লাহ তাআলা একসাথে ৯ বউ রাখার পারমিশন দিচ্ছেন। একসাথে নৌকা রাখছে, কিছু মরিয়া গেছে, আবার নতুন করিয়া গ্যাপ পুরাইছে। তাতে আমাকে নবী বিয়া করছে কয়টা? ১১টা। আমাকে নবী বিয়া করছে কয়টা? তবে ১১ বউ একসাথে আসিল না। একসাথে আসিল কয় বউ? ৯ বউ। কিন্তু উম্মত আমরা যারা, আমাদেরকে দিছে যে একসাথে আমরা ৪ বউ রাখতাম, ৪-এর বেশি না। একটা, দুগা, তিনগা, ৪গা, একসাথে ৪-এর বেশি পারবো না। আছে ৪গা, একটা মরিয়া গেছে, তা আবার নতুন করে বিয়ার উগা করিয়া পুরাইতে অসুবিধা নেই। আমরা পারম কৌগা? ৪গা। আসলে এনে কিন্তু ব্যাখ্যা দিলে মোটেও খেপতো না, কিন্তু ব্যাখ্যা দেওয়া নিয়ে টাইম তো গরিব নাই, এগুলোর ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। তো যাই হোক, আমি সংক্ষেপে এতটুকু বুঝাই। তো নবীরা বিয়া করছেনি। আইয়া নবীর সাহাবীরা এরা হইল সিদ্দিক। সিদ্দিকরা বিয়া করছেনি। আবু বকর সিদ্দিক বিয়া করে নাই। আবু বকর সিদ্দিক বিয়া না করলে নবীর শ্বশুর হইল কেমনে? আয়সার বাপ হইতো আবু বকর সিদ্দিক। ওমরে বিয়া করে নাই। তাই সিদ্দিক যারা নবীর সাহাবী, এরাও বিয়া শাদী করছে। পীর আউলিয়া যারা, এরা বিয়া শাদী করে নাই। হ্যাঁ, সর্বনের পীর সাহেব আমাকে বড় নদী বিয়া করছে। আর কি দিয়ে দেখাইতাম? আচ্ছা, এখন বলেন, নবী গো বিয়াতে বক্স বাজাইছে কোন কোন নবী? আমি কিন্তু পাইনি, আপনারা পাইছেন? পাইলে তো আমারে কইয়া দেন, তাইলে এটা সামনের দিকে কমু অমুক নবী তার এত নম্বর বিয়াতে এরকম বক্স বাজাইছে আছে। আচ্ছা, নবীরা যে বিয়া করছে, ওই যেদিন নতুন দুলা হুরবাইত আইব, এই দিন ওই রাস্তার মাথা গেট করিয়া লাল ফিতা দিয়ে আটকে রাখছে। আর আবিয়াতি অথবা দুগা তিনগার মা এরকম জুয়ান মেয়েদেরকে ওইখানে রাখিয়া মেহমান যুবক যারা আইব এগুলোকে ধস্তা ধস্তি, ইয়ারকি, মস্কারি, ফাড়া ফাড়ি, ধাক্কা ধাক্কি করার পরে, ঝগড়া জাটির পরে, এরপরে একটা লেনদেন চুক্তি হয়। ওই লেনদেন হইলে তারপরে ফিতা কাটিয়া দেয়, ঢুকে। এইরকম কোন নবীর আমলে হয়েছে? আমি তো কিতাব কম পড়ি নাই, বয়স আন্দাজে অনেক পড়ছি, কিন্তু তারপরে তো আমি ভাই নাই। আপনারা ভাইছেন কোন না? আমার একটু দয়া করে কইয়া দেন। এটি আসেনি আমার সমাজে আসেনি। তাইলে এই বিয়া শাদী নবীরা এই তরিকায় করে নেয়, আমরা যেই তরিকায় করি। অথচ আল্লাহর সাথে নামাজে দাঁড়ায় ওয়াদা দেই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আমার নামাজ ওই ৩ গ্রুপের নামাজের মতো হইব। আমার কৃষিকাজ ৩ গ্রুপের নিয়মে হবে। আমার বিয়া শাদী ওই তোমার নেয়ামত প্রাপ্ত ৩ গ্রুপের নিয়মে হবে। আমার রাজনীতি, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ওই ৩ গ্রুপের নিয়মে হবে। আল্লাহর সাথে কথা দিলাম, কিন্তু বাস্তবে তার উল্টাটা করি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক আবার যদি আমাদেরকে প্রশ্ন করে, সূরাটাকে শেষ করিয়া দিয়ে কি লাভ দিয়া মধ্যে দিয়ে একটা আমরা ঘুমাইছে মনে হয়। শোনেন, ইউসুফ নবীর ঘটনা আমার আগের হুজুরে একটু কইছে না অল্প, আমি একটু কই, কারণ আগের আল যেমনে যায় পরের আল অমনেই যায়, একটা কথা আছে না। আমি একটু কই, এই তো ইউসুফ নবীর ঘটনা কইছে, ব্যাখ্যান কইতারেন, আমি কিন্তু ব্যাখ্যান কমু, আগা গোড়া সবটা কমু কইতাম। আল্লাহ, এক আগা গোড়া সবটা শুনামু শুনাই। এক নবীর আসিল ফোলার নাম আসিল ইউসুফ। এই ইউসুফ আজ্জা গেছে, ফায়না অনেক দিন পরে ফোলা পাওয়া গেছে, বাপ পুত একসাথে হয়ে গেছে। কিসা শেষ হয়নি? ইউসুফ নবীর কিসার বাহি আছে, একটা আগাতম করা বলতো ব্যাখ্যা উনিয়ে দিছি, কত লাগছে। তো সূরা ফাতিহা তাফসীর আমিও এইরকম ভাবে উনিয়ে দিলাম, আর কি। কারণ বিস্তারিত বলতে গেলে যদি এসা পড়িয়া উঠতাম 11টা পর্যন্ত একবার আয়াত বাই আয়াত চোখে আঙ্গুল দিয়া কোরআনে কি আর আমাদের সমাজে বাস্তবে কি একেবারে মিল করিয়া আঙ্গুল দিয়া রন্ধ্রে বুঝাইতাম। এখন যেটি কই ইচ্ছার বাইরে, মনের বাইরে, কারণ আমরা কষ্ট হয়। আরো গত 2 দিন হচ্ছেন। আচ্ছা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
এতটুক যখন বলি যে আল্লাহ নেয়ামত প্রাপ্ত 3 দলের নিয়মে আমার সব ইবাদত হবে, চাই ইবাদত নামাজ হোক, রোজা হোক, হজ হোক, অর্থনীতি হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, সালিসি হোক। সালিসি নবী করে নাই? নবীরা সাহাবীরা সালিসি করে নাই? সালিসি ইবাদত হবে যদি লাইন মতো হয়, ওই 3 গ্রুপের নিয়মে হয়। আমার সমাজে কি এই সালিসি আছে? নাই। আল্লাহ এই পক্ষের তো খায়, ওই পক্ষের তো খায়, যে মোড়া অঙ্কে খাওয়াইতে পারে রায়টা তার পক্ষেই যায়। আল্লাহ এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি প্রশ্ন আসে, ও বান্দা তোর কথার মধ্যে এখনো গোজামিল আছে, আমার লগে যখন কথা কইতেই দাঁড়াইছ তো কথা গোজামিল রাখতে পারবি না, পরিষ্কার করতে হইব। তুই মনে হয় জোবা বুঝিয়া কখনো কখনো এই সরল পথ মানে 3 দলের নিয়মে করবি, আবার যেখানে তোর মনের মতের বিরুদ্ধে যায় সেইখানে তুই ওই 3 দলের তোয়াক্কা করবি না, তখন তুই অন্যের ইয়াহুদ নাসারা খ্রিস্টান বেঈমান হিন্দু সারাল বৌদ্ধ এগুলো মনে হয় অনুসরণ করবি মাঝে মধ্যে। তখন আমরা জবাবে বলিয়া দেই গায়রিল বলেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন আমি পরে আইব, তখন আমরা বলি যে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম হলো খ্রিস্টান, দলিন ইহুদি। যে আল্লাহ খ্রিস্টান ইহুদি সহ যত বিজাতি আছে বিজাতিদের অনুসরণ আমার নামাজে, রোজায়, পর্দা, পুশিদায়, বিয়া শাদিতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে কোথায়ও আমি অমুসলিম কাফের বেঈমান হিন্দু সারাল বৌদ্ধ এদের অনুসরণ করব না, সর্বক্ষেত্রেই আমি ওই 3 দলের অনুসরণ করব।